আমি একজন প্রবাসী। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে আসছি। এই প্রবাসে যায় নিজের মা বাবাকেও হারিয়ে ফেলছি, তাদের লাশটা পর্যন্ত দেখতে পারিনি। তবে এই পৃথিবীতে বর্তমান আপন বলতে আমার ছোট ভাই ছাড়া আর কেউই নেই। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দীর্ঘ 5 বছর পরে দেশে ফিরে আসলাম। আমি মনে করি একজন প্রবাসের সবচেয়ে আনন্দমোহক সময়ই হচ্ছে এইটা, যে নিজ মাতৃভূমিতে ফিরে আসা। সাকিব, সাকিব, কই রে তুই? তুই কি বাসায় নাই? আরে ভাইয়া, তুমি? ভাইয়া আসলে মানে বুঝলাম না, তোর সাথে ওই মেয়েটা কে? আর এই মেয়েরে তো আগে কখনো দেখি নাই। মানে ভাইয়া হয়েছে কি, ওই আমার ওয়াইফ। আরে তুমি দাঁড়ায় আছো কেন? ভাইয়ারে তাড়াতাড়ি সালাম করো, যাও। থাক, হইছে, আমারে সালাম করতে হবে না। আমার জন্য আমার বন্ধু বান্ধবরা ওয়েট করতেছে, তাদের সাথে আগে দেখা করব, তারপর বাসায় আসব। তুই বরং এই ব্যাগগুলো আগে রাখ। আচ্ছা তুমি ভিতরে যাও, ব্যাগগুলো আমি নিতেছি। এতদিন পর দেশে ফিরে আসে এইটা দেখব। আমি কখনো কল্পনা করতে পারিনি আমার ছোট ভাই আমার আগেই বিয়ে করে ফেলবে। কিরে সুমন, শুনলাম বিশালের ভাই নাকি বিয়ে করছে। বিশাল বিদেশে থাইকা কতটা কষ্ট করতেছে, আর ওই কিশোর গ্যাংয়ের লিডার হইছে, আর ওর টাকা পয়সা যা কিছু আছে সবকিছু নষ্ট করে ফেলাইতেছে। আর এই বিষয়টা কি বিশাল জানে? বন্ধু, তুই কথাটা খারাপ বলিস নাই। আর শুনলাম ও নাকি বিদেশ থেকে আসছে। ওর তো আমরা ছোটবেলার বন্ধু, ও তো এখনো আমাদের সাথে দেখা করলো না। সালাউদ্দিন, তুই কথাটা ঠিকই বলছস। আসলে বিশালে এখন অনেক স্বার্থপর হয়ে গেছে। এই যে আমরা কয়েকজন গ্রামের বন্ধু বান্ধব ছিলাম, ও বিদেশে যাই আমাদের ভুলেই গেছে। এই বিশাল আসতেছে, তোরা চুপ চুপ চুপ। আরে বন্ধু, তোরা এখানে কি করতেছস? আমি কি যাব ওখানে? আয়, তোর জন্যই তো আমরা অপেক্ষা করতেছি। দাঁড়া বন্ধু, আইতেছি। তো বন্ধু, কি অবস্থা তোদের? তোদেরকে অনেক মিস করি রে। আরে হাত ছাড় বেটা, এখন কাছে আইসিস তো বন্ধু বান্ধব কথা তোর মনে পড়ছে। এত বছর তো বিদেশে আসিলি, একটা বারও তো ফোন দিয়ে খবর লইলি না। আরে বন্ধু, তুই রাগ করিস কেন? বিদেশ যায় আমি 5টা বছর যে কষ্টে ছিলাম, তোদেরকে আমি কেমনে বুঝাই? আর প্রবাস জীবন যে এত কষ্টকর একমাত্র আমার আল্লাহ জানে আর আমি জানি। 5টা বছর যে কষ্ট করে আমি প্রবাসে থাকছি, থাইকে টাকা পয়সা আমার ছোট ভাইকে পাঠাইছি জমি জমা করার জন্য। হয়তোবা তোরা ভাবতেছিস আমি অনেক সুখে আছি। না রে বন্ধু, আমি সুখে নেই। আচ্ছা যা আবার হইছে, অনেক সুখ দুঃখের কথা বলছস, এগুলা বাদ দে। এই যে বাড়িতে এতগুলা টাকা পয়সা পাঠাইছস, কোনো খোঁজ খবর রাখছস? আরে ওগুলার খবর আমি রাখবো কেন? আমি যেগুলার জন্য আমার ছোট ভাইকে টাকাগুলা পাঠাইছি ওগুলা তো কাজে লাগাই দিছে। আমি বলছিলাম আমার ছোট ভাইকে একটা বাড়ি করার জন্য, উঠানে একটা বাড়িও করছে, আর কিছু জায়গা জমি ওগুলাও কিনে ফেলছে। আচ্ছা সবই বুঝলাম, এই যে তুই বাড়ি গাড়ির কথা যে বললি, এইগুলা কার নামে করছিস তুই কি জানোস? কার নামে করছে? ওগুলা তো আমার নামেই করছে, আর আমার নামে করার জন্য আমার ছোট ভাইকে বিদেশ থেকে টাকাগুলো পাঠাই দিছি। আরে শোন বন্ধু, তুই তাহলে কিছুই জানোস না। তোরগুলা লিখা নিছে, তোর বাপ দাদা যা সম্পত্তি আছে তোর ভাইয়া সব লিখা নিছে। আরে তুই এগুলা কি বলিস? আমার ছোট ভাই আমার জমি জমা সব লিখে নিছে, আর আমার বাবার সম্পত্তিও সবকিছু লিখে নিছে। না, এটা তো আমার কখনো বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস আমি আমার ভাইরে ফোন দিয়ে শুইনা নিতেছি। হ্যালো, হ্যালো সাকিব, কই ভাই তুই? ও বাসায়? আচ্ছা তুই আমার বাসার সামনে পুষ্কুনিতে একটু আয় তো, তোর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আয়। দেখলি আমার ভাই আইতেছে, চল ওখানেই কথা বলতেছি, চল। আচ্ছা ঠিক আছে, চল। ওই যে দেখ আমার ভাই আইতেছে। আজকে আমি তোরে প্রমাণ করে দিব আমার ভাই কখনো এই ধরনের কাজ করতে পারে না। ও আসুক আগে। আচ্ছা এই যে দেখ আমার ভাই আসছে। এইটা আমার কে হয় জানিস? আপন মায়ের পেটের ভাই। ও কখনো এই ধরনের কাজ করতেই পারে না। আর তুই আমারে কি কইলি? আমার ভাই নাকি জায়গা জমি সম্পত্তি সবকিছুই আমার ভাইয়ের নামে কইরা নিছে। শোন বিল্লাল, এটা আমার ভাই। আমার ভাই কখনো এই ধরনের কাজ করতে পারে না। কিরে ভাই, তুই কথা কস না কেন? তুই বল, তুই এ ধরনের কখনো কাজ করতে পারিস না? বল না ওরে, বল। ভাইয়া আসলে উনি যা বলছে সবকিছু ঠিকই বলছে।
এই তুই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাস কেন? আমার ভাইয়ের বাড়ি আমি একটা নিশ্চিত কি হয়েছে, লাগলে আমার ভাই আরেকটা বাড়ি বানায় নিব। তুই আমাকে ভাইয়ের ভাইয়ের মধ্যে আইসস কেন? কি রে, তুই আমার ছোট ভাই হয় আমার বন্ধুর গায়ে হাত দিলি কেন? এই কলার স্যার, সবাই তো মাত্র টেইলার দেখাইছি, কিছুক্ষণ পর মুভিও দেখামু। আর ভাবছিলাম তোরে আমার একটা রুমে থাকতে দিমু, এখন তো সেটাও দিমু না। আর তুই তো আমার ঘরে থাকা দূরে থাক, আমার বাড়িতে একটা পাড়া দিলে তোর পা ভাঙ্গা আমি পঙ্গু হাসপাতালে ভর্তি করাই দিমু। আমার ব্যাপারে তুই না জানলেও তোর বন্ধু খুব ভালো করে জানে, ওর থেকে যাই না লইস। এই সর। আচ্ছা বন্ধু, ভাঙ্গা পড়িস না, আমি তোর পাশে আছি। তোর ভাই শুধু খারাপ হয় নাই, এই এলাকার কিশোর গ্যাংয়ের লিডার হইছে। তুই ভাঙ্গা পড়িস না, তুই আমার বাসায় চল। কিরে দাঁড়ায় আছিস কেন? আয় আমার সাথে। ভিডিওটা দেখে কি বুঝলেন? এরকম হাজারো প্রবাসী ভাইদের কষ্টের ঘাম ঝরানো পরিশ্রমের টাকাগুলো তাদের ফ্যামিলির লোকজন এবং নিজেদের ভিতরই চুইসা খায়। আর প্রবাসী ভাইরা যে প্রবাসে যায় কত কষ্ট করে টাকা ইনকাম করে, একমাত্র তারা ছাড়া আর উপর আল্লাহ ছাড়া এইটা কেউই জানে না। তাই প্রত্যেকটা ভাই এবং মা বোনকে বলতেছি, আপনারা যারা প্রবাসে আছেন তাদের জন্য এই মেসেজটা, অন্তত নিজে কামান, নিজে ব্যাংক ব্যালেন্স করুন। এমন কাউকে বিশ্বাস করে টাকা পয়সা পাঠায়ও না যেটার সাথে এরকম ঘটনা ঘইটা যায়। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।